রাত 2টোর সময় আমরা কিন্তু চলে গেলাম শিয়ালদা। কিন্তু কি করতে গেলাম সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো আজকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। অনেকদিনই কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো আমরা ভাবলাম চলো কোথা থেকে ঘুরে আসি। আর আমাদের মনে হলো যে মৌসুমী আইল্যান্ডটা আমাদের জন্য বেস্ট হবে। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি আর আমরা যাব নামখানা স্টেশনে। তো আমরা শিয়ালদা থেকে ট্রেনটা কিন্তু ধরে নিয়েছি আর আমাদের যেতে লাগবে প্রায় 3 ঘন্টা। হ্যাঁ, কথা তো ছিল 3 ঘন্টারই, কিন্তু আমাদের যেতে যেতে প্রায় 4 ঘন্টা সময় লেগে গেল। তো চলো যাওয়া যাক মৌসুমী আইল্যান্ড। তো এখন আমরা ট্রেনের মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করছিলাম, পানি ফল ঘুগনি যাই হোক অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের গন্তব্য স্টেশন নামখানাতে। আর কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি। এই দেখো নামখানা স্টেশন। তো এখানে আমি ভিডিও করছিলাম আর এখানে একটা কিউট ফ্যান এসে বললো দিদি তোমার সাথে ছবি তুলবো। তো তারপরে আমরা কিন্তু ছবি টবি তুলে বেরিয়ে পড়লাম আমাদের লোকেশনে। আর আমরা কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, কারণ আমরা সেই রাত 2টোর সময় বেরিয়েছি। আমাদের বাড়ি থেকে মৌসুমী আইল্যান্ড প্রায় 10 ঘন্টায় সময় লেগে যায়। তো নামখানা স্টেশন থেকে আমরা টোটো ধরে চলে আসলাম কিন্তু ঘাটে। আর এখন আমরা নৌকা পার হচ্ছি, কারণ আমরা এখান থেকে যাব রিসর্টে। আর রিসর্টে যাওয়ার জন্য কিন্তু আমাদের আবার টোটো ধরতে হলো। তো এখান থেকে টোটো ধরে আমরা চলে গেলাম আমাদের রিসর্টে। এই যে আমরা রিসর্টে কিন্তু পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ গল্প গৃহ ক্যাম্প। তোমরাও যদি মৌসুমী আইল্যান্ড ঘুরতে আসতে চাও তোমাদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট হবে। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো যে এটা কেন বললাম, সেটা একটু পরেই জানাচ্ছি, ভিডিওটা আগে পুরো দেখো। আর আমরা যেতে যেতেই আমাদেরকে দিয়ে দিল ডাবের জল, মানে ওই আর কি ওয়েলকাম ড্রিঙ্কস। এবার তোমাদেরকে বলি যে জায়গাটা কেন বেস্ট বললাম। এই যে দেখতে পাচ্ছ আমরা যে রিসর্টটায় আছি এটার সামনেই কিন্তু লোকেশন, মানে যেখানে আমরা একটু ঘুরু ঘুরু করতে এসেছি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেশনটা দেখছি আর ডাবের জল খাচ্ছি। আর এখানে কিন্তু বেশ ভালোই লাগছিল, এত শান্তশিষ্ট একটা জায়গা তোমরা কিন্তু আর কোথাও পাবে না। আর কথা বলতে বলতে আমরা কিন্তু বসে গেছি লাঞ্চ করতে। আর আমাদের লাঞ্চে ছিল বেগুন ভাজা, আলু ভাজা, আমুদে মাছ ভাজা, ভেজ ডাল, রুই মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, স্যালাড। খাবারের নাম বলতে বলতে তো হাঁপিয়ে গেলাম। যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম সমুদ্রতে। ওখানে যে আমরা এত আনন্দ করেছি মানে কি বলবো, খুব খুব মজা করেছি। তোমরা না আসলে তোমরা বুঝতেই পারবে না। যদি তোমরা কম বাজেটে ঘুরতে চাও তাহলে কিন্তু মৌসুমী আইল্যান্ড তোমাদের জন্য একটা বেস্ট জায়গা। মানে এখানে আমরা যে রিসর্টটায় আছি এখানে কিন্তু 800 টাকা থেকে প্যাকেজ স্টার্ট। কি শুনে অবাক হয়ে গেলে নাকি যে 800 টাকা থেকে প্যাকেজ স্টার্ট? আরে হ্যাঁ, এটা তোমরা ঠিক শুনেছো, মাত্র 800 টাকা থেকে প্যাকেজ স্টার্ট। তার মধ্যে রয়েছে 900 টাকার প্যাকেজ, 1000 টাকার প্যাকেজ। তোমরা যেটা ইচ্ছে সেটা বুক করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নিচে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, তাহলে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করো আর চলে আসো এত সুন্দর একটা পরিবেশে। তো তারপরে কিন্তু ওখান থেকে আমরা ভিডিও টিডিও করে আসার পরে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম আমরা একটা দোকানের দিকে, মানে চাটা খাবো বলে। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের এত ফ্যান, মানে সবাই আমাদের ভিডিও দেখে। আর দেখো এখানে কুকুরটা ডান্স করছে, কি এটাই মনে করছে তো? আরে না, আসলে কুকুরটার কোনো প্রবলেম আছে সেই জন্যই কিন্তু এরকম করছে। তো তারপরে কিন্তু চলে গেলাম আবার আমাদের রিসর্টে। তো রিসর্টে গিয়ে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া দিয়ে দিয়েছে এখন আমাদেরকে খাওয়ার জন্য। তো